জবাব দিতে দিতে কাহিল হয়ে যাবেন। খরচও নাই, খরচ করলেও ভাউচার, টাকা আসলেও ভাউচার ভাউচার দেন। ওমর ফারুক একবার লোন চাইলেন ওনার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী বলেন, ওমর আপনি লিখিত দেন, 2 মাস আপনি জীবিত থাকবেন, 2 মাস আপনি জীবিত থাকবেন, এটা যদি লিখিত দিতে পারেন আপনাকে আমি লোন দেব। ওমর ফারুক বললেন, আমার লোনের কোনো দরকার নাই। এখন মাশাআল্লাহ কারেন্টের বিল 2 বছরে খেয়ে ফেলেছে আপনাদের মন্ত্রী সাহেবা। কারেন্টের বিল নাই, কি খাওয়া খেয়েছে দেশ। ওই যে মেট্রো রেল নষ্ট হলো, 300 কোটি টাকার বাজেট, 1 বছরের সময়। পোলাপানেকেও দেখাচ্ছে 1,40,00,000 টাকা দিয়ে 1 মাস 15 দিনই ঠিক। 6 মাসে মাত্র 18 কোটি দিত, এখন প্রতি মাসে দেয় 20 কোটি। কোথায় গিয়েছে টাকা আমরা জানি না কিচ্ছু। শুধু মোল্লাদের দোষ, কিছু হলেই রাজাকার। আল্লাহ বলে 18 কোটির রাজাকার বানাবো। দাঁড়া, তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কেলকাতার লোকেরা কয় তুমি কি, আমি কি? রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুম কোন মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। হেরা রাজাকার কইতে পারে না, কোনো গালি দিবা না। আমরা একজনের পছন্দ করি, একজনের সন্তুষ্টি চাই, তিনি কে? সৎ কাজের আদেশ দেব। এই সুন্দর সময়ে 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষের কাছে পৌঁছাবো। আইন মানতে হবে কার? শরীরে আইন চলে কার? সৎ কাজের শাসন চাই, আল্লাহ আইন চাই। সহজ কথা, দুইটাই কোরআনে আছে না নাই? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলেহ করে আর বলে আমি মুসলমান। আমি কি? কেন আল্লাহ আমলে সলের কথা ঢুকালেন? আমার দেশে এক নেতা ছিল তহা, কমিউনিস্ট পার্টির নেতা, নাস্তিক। তার আব্বার নাম ছিল ইয়াসিন। সে এলাকায় গিয়ে বলছে, দেখেন কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপ পুঁতে দখল করছি। মানুষ আমাদেরকে নাস্তিক কয়, আসলে নাস্তিক ছিল সে। আমাদের পাশের এলাকাতেই ছিল, রামগতি। এইবার ইয়া তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা 3-4 আয়াত সে পড়ে দিছে। এরপরে বলছে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন। বস, মানুষ পাইকারি হারে ভোট দিয়া তারা এমপি বানায় বলেছে। এজন্য আল্লাহ বলছেন শুধু আল্লাহর দিকে ডাকতেই হবে না, আমলে সালেহ করতে হবে। ঠিক না ঠিক? তুমি আমলে সালেহ করবা না, তুমি মুসলমান হইতে পারবা? সৎ কাজ লাগবে, সৎ মানুষও লাগবে। কার আইন লাগবে? আল্লাহ। ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হককে হেফাজত করবেন, চোখ হেফাজত করেন, চরিত্র হেফাজত করেন, বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চাগুলো স্কুলে কি করবে না করবে হুজদি সারিয়ে ফেলেছে, কোনো কাজ নাই, কোনো পড়াশোনা নাই। সন্ধ্যার পর থেকে ফ্রি ফায়ার খেলে পোলাপান আছে না নাই? আঙ্গুলের টেম্পার শেষ। এই আঙ্গুল যখন সমান হয়ে যাবে, হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের ভিতরের অর্গানগুলো জড়িত। আপনি আঙ্গুলের টুফি না, আঙ্গুলের কম্বল গায়ে দিলে হবে না। এরকম ঘষা ঘষে আপনারা দেখবেন মোবাইলও শেষ, ওর আঙ্গুলও শেষ। কি দিয়েছেন বাচ্চাদের হাতে তুলে? বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। আমাদের বাচ্চারা সবচেয়ে ব্রেইনি। বাংলাদেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? সারা পৃথিবীতে গত 20 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কারা? কারা কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট? কারা? বাংলাদেশ। কি ট্যালেন্টেড পোলাপান, শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে এরকম করে তাকায়। কি ব্যাপার বাবা? ওই যে কম্পিউটার দেখতে দেখতে চোখ জুম হয়ে গেছে। আপনি হসপিটালে গিয়ে দেখেন, হার্ট হসপিটালে সবচেয়ে বেশি পোলাপান 15 থেকে 20 বছর। আর পঙ্গু হসপিটালে গেলে দেখবেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইহির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা ঠ্যাং উল্টা রয়েছে, একটার গাল উল্টা রয়েছে। কি ছাড়া ছাড়া কি কিনে দেন এগুলো? আপনার বাচ্চা শেষ।
প্রজন্ম শেষ। স্কুল কলেজে কোনো শিক্ষা নাই, সবগুলোকে মাদ্রাসা বানিয়ে ফেলো। ইউনিভার্সিটিতে গিয়েছি, হায় হায়, গ্রুপে গ্রুপে কি ড্রেস, চিনার উপায় নাই। আমার ড্রাইভার কয়, স্যার এটা কিন্তু মহিলা। তাহলে তুই কেমনি চিনলি? কয়, আমি দেখছি এটা বেডি। 6 জন একসাথে বসে বিড়ি খাচ্ছে, তো বলছে বিড়ি না স্যার, গাঁজা খাচ্ছে। গাঁজা গাঁজা, আর ইয়াবা তো ফ্রি। এদিকেও শুরু হয়েছে। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। ইউনূস সাহেব কিছু করতে না পারেন, আর পারেন সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান, ঠিক না ঠিক? যত গাঁজা ইয়াবার ব্যবসায়ী আছে সবগুলোকে ধরে খুন করে ফেলো। ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আইনের দিক থেকে, এত সুন্দর ডিসিপ্লিন কোন দেশে নাই। আল্লামা সাইদি সাহেব সিঙ্গাপুর গেলেন, ওনার ওয়ালেটে $50,000, ওনার বিবির জন্য কিছু অর্নামেন্ট ওয়ালেট থুয়ে চলে আসতেন কারের ভিতরে, ট্যাক্সির ভিতরে। এখন বুলবুলও ছিল তখন, রাহেমাহুল্লাহ, দুইজনে এখন রাহেমাহুল্লাহ। সাইদি সাহেব বললেন, টিকিটের ওয়ালেট কই? ওয়ালেটের ভিতরে তো অনেকগুলো টাকা। বলছে গাড়িতে। এই কথা বলো না। প্লেনের গেটে এসে দেখে ওই ড্রাইভার ওই ওয়ালেট নিয়ে দাঁড়ানো। সাইদি সাহেব আজা করে ধরে বলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে, ওয়াই শুড ইউ গিভিং মি থ্যাংক ইউ ম্যাম? তুমি আমারে থ্যাংক ইউ দাও কেন? তোমার এটা নিয়ে আমি করব কি? এটা নিয়ে যাও। একবার থুতু ফেললে $20 জরিমানা। আপনি যদি বলেন আমি ফেলে নেই, আরো $20। যদি বলেন কখন ফেলছি, আরো $20। ঠিক কিনা? কত ডলার? 200। ও আগে 200 হয়েছে এখন। এত ডিসিপ্লিন। শুধু তাই না, একটা জিনিস পড়ে থাকবে, কেউ তাকাবেও না। সুন্দর সবাই চলছে। কেমনে হলো? যত হাইজাকার, ড্রাগ ব্যবসায়ী সব জেলখানায় নিয়ে ফিনিশ। চাঁদাবাজ আমাদের দেশটা শেষ করেছে। চাঁদাবাজ, ড্রাগ ব্যবসায়ী, এই শয়তানের বাচ্চারা গাঁজা বেচে আর নিজে মসজিদে সেজদা দেয়। এবার ব্যবসায়ী বিরাট আল্লাহর ওলি, আল্লাহু আকবার। তোর নামাজ হবে না। বাজারে সিন্ডিকেট আছে না? কয়দিন পরে আলুর দাম এখন এত বেশি কেন? এই মিয়া, ইউনূস মিয়া, কি করো? আলুর দাম এত বেশি কেন? এখন তো বাজারে নতুন আলু এসেছে, এখন তো 20 টাকা হওয়ার কথা আলুর দাম। কিছু সিন্ডিকেট আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে, ঠিক না ঠিক? এই শয়তানদেরকে ধরে নিয়ে জেলখানায় মেরে ফেলো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে ভোগায়, রাসূল বলেছেন ওদের সমস্ত সম্পত্তি বিলি করে দিলেও যেই গুনাহ তারা করেছে এই গুনার কম্পেনসেশন হবে না। কত মানুষকে তারা না খেয়ে মারছে, ঠিক না ঠিক? খাবারের সাথে বিভিন্ন রকমের আজেবাজে জিনিস আছে না নাই? ফরমালিন থেকে শুরু করে কোন জিনিস নাই, কিছুই পরিবর্তন আপনারা করতে পারলেন না। আমি প্রথম বলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেগুলো আহত হয়েছে এদেরকে একটু লিস্ট তালিকা করেন। কে খবর রাখে কার? ব্যস্ত, কোন দিকে ব্যস্ত কি জানি। এরা আন্দোলন না করলে তো তোমরা চেয়ারে বসতে পারত না। ওদের চেয়ার তো এসেছে এদের আন্দোলনের কারণে, ঠিক না ঠিক? যারা শহীদ হয়েছে এদেরকে পর্যাপ্ত টাকা দাও রাষ্ট্রীয় ফান্ড থেকে। 30,000 টাকা, কোটি টাকা থেকে এনেছো। 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে একটা প্রেয়ার দিয়ে এসেছেন। আমাদের সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশের টাকা আছে 22 লক্ষ কোটি টাকা। সব বাংলাদেশের গরিবদের টাকা সেখানে পাচার করা হয়েছে, ঠিক কিনা? চাষিরা এত কষ্ট করে ফলায়, তারা মূল দাম পায় না, মধ্য শর্ত ভোগীরা খেয়ে যায়। এই জন্য ফিরে আসতে হবে কার রাস্তায়? আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হদ হলো হারামগুলো, মাহারিমুহা, জিনার রাস্তা বন্ধ করে দাও। বাচ্চাদেরকে, মেয়েদেরকে কোএডুকেশনে দিও না। তোমার 5 বছরের মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিও না। কোন ছেলেটা কোথায় প্রাইভেট পড়ে তুমি খবর নাও। আজকে সমাজের ব্যবস্থা সুন্দর করো। আফগানিস্তান 3টি কাজ করে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন।
তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে তোমাদের অর্থনীতি এত চাঙ্গা করলা? তারা বলল, ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর। আজান হবে, কেউ বাহিরে থাকতে পারবে, তবে হিন্দু ভাইদের কোনো অসুবিধা, ওরা তো হিন্দু মানুষ, ওরা থাক ওদের বাহিরে, ওরাও থাকলে জিজিয়ার আইন দিতে হবে, কারণ নিরাপত্তা আমরা দিচ্ছি, ওই নিরাপত্তার পয়সা তাদেরকে দিতে হবে, ঠিক না? ঠিক। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। কি চুরি বাংলাদেশ শেষ করেছে চোরেরা। বহু পুলিশ অফিসার এখন কাজ করে না, কারণ এটা নাই। কথা বল না কেন? ট্রাফিক জ্যাম বেঁধেছে রাস্তায়, গালে হাত দিয়া। কিরে কয় না কিচ্ছু না, আরেকদিকে তাকায় থাকে। যা বেতন পাও কম পাও না, ওই হারামের লোভ ছেড়ে দাও। হারামের লোভ করেছো, দুনিয়াও শেষ, আখেরাতও। শিক্ষা নাও না কেন? তোমাদের যে পুলিশ অফিসার গুলো হারাম খেয়েছে, একটাও মাঠে আছে? আছে একটাও? সবচেয়ে বড় হারাম খোর বেনজিরা সবার আগে ভাগছে, ঠিক না? ঠিক। আর তিনি বলতেন, জামাত শিবির বিএমপি কে গর্তের থেকে বের করে আনবো। কি দাপট তার! আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না, ঠিক না? ঠিক। আমরা আমাদের দানের হাত বাড়িয়ে দেব আমাদের প্রতিবেশীকে। হিন্দুরা আমার প্রতিবেশী, বেনেবাজি আমার প্রতিবেশী, তার গায়ে জামা নাই, তাকে জামা দেব কার হুকুম? তার ঘরে খাবার নাই, তাকে খাবার দেব, আমার উপর খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হকগুলো তোমরা মেনে চলো। জিনার রাস্তা বন্ধ করে দাও। 9 বছর মেয়ে বালেগা হয়। আগের সরকার আইন করেছে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা যাবে না। কোথায় পেয়েছো মূর্খ? মায়েশার বিয়ে হয়েছে কত বছরে? 6 বছর। জামাইয়ের ঘরে গিয়েছে কত বছর? মুসলিম শরীফের হাদিস। আজকে টেক্সাসে আইন হয়েছে, আমেরিকা, 9 বছরের কোন মেয়ে যদি কোন ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড, টেক্সাস স্টেট ল। আর আমাদের এখানে 18 বছরের নিচে বিয়ে করলে বাল্য বিয়া। তো 9 বছর 10 বছরে বালেগা হয়, এই 8 বছরে কুকাম আকাম করলে ওইগুলো তুই নিবি নাকি? রাসূল বলছেন, মেয়ে বালেগা হলেই তাকে বিয়ে দিয়ে দাও, ঠিক না? ঠিক। ছেলে বালেগ হলে বিয়ে দাও যদি ছেলে তাকে চালানোর ক্ষমতা রাখে। বুখারীর বর্ণনা। ছেলে মেয়ের খরচের যদি দায়িত্ব নিতে পারে, ছেলে বিয়ে করায় দাও, ছেলেকে বিয়ে করায় দাও। বিয়ের ভিতরে রহমত বেশি না কম? ঈমান পরিপূর্ণ হয় কি করলে? বিয়ে করলে। ছেলের চক্ষু অবনত হয়। আজকে ইন্টারনেটে আমাদের ছেলেগুলো শেষ। 5টা আমল রাতে করব, ফেসবুক খুলবো না। রাজি আছি? রাজি আছি বাবারা, ভাইরা রাজি আছেন? ফেসবুক খুলবো না যুবকেরা। ফেসবুকের মালিক কে বলেন তো? কে মালিক? ইহুদিরা। ইহুদিরা মালিক। কারা মালিক? আপনার সব নিউজ তাদের কাছে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হককে হেফাজত করব। ঘুমের সময় ওযু করে শুব। রাসূল বলছেন, যারা ওযু করে শোয়, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহ আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা যখন ডাইন কাত বাম কাত হয়, ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 4 নাম্বার মা ফাতেমার থেকে পেয়েছি আমরা এই আমল। রাসূল মা ফাতেমাকে আদেশ করেছেন রাতের বেলায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে শুবা। সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। মোল্লা আলী কারি বলেছেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে। 5 নাম্বার ডান কাত হয়ে শুবা আর পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে আরো 2টা আমল করতেন রাহমাতাল লিল আলামিন। পড়েন আত-তাইবুন, পড়েন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই কাজগুলো যারা করবে তারা মুমিন। তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? সুসংবাদ মানে হলো জান্নাত, সুসংবাদ মানে হলো দুনিয়াতেও সুখ, আখিরাতেও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন।